হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। প্রতি সপ্তাহের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে একটা রিজনিং এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস সেট নিয়ে। তো এর আগে পর্যন্ত যারা দেখেছো তারা জানো 5 নম্বর সেট কিন্তু আমাদের হয়ে গেছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 5টা ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। তো আজকে হলো তার 6 নম্বর ক্লাস। তো 6 নম্বর ক্লাসে দেখে নেব আজকে কি কি জিআই রয়েছে এবং সেগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। তো দেখো, প্রথম জিআইটা কি বলেছে যে 211:353:356 কত, মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে, দিয়ে কত হবে সেটা বের করতে বলেছে। তো এইবার ঘটনাটা হলো যে এইরকম আছে, দেখো 211:333, তারপরে আচ্ছা এখানে না ডবল ইস্টু হবে 356 কত। এইবার কথা হলো এইখানে 211 থেকে 333 কিভাবে হচ্ছে বা 211 থেকে 356 কিভাবে হচ্ছে। আচ্ছা, এটা দেখতে গেলে দেখা যাবে যে এদের মধ্যে একটা খুব জটিল মানে রিলেশন তৈরি হচ্ছে, তাই না? কিন্তু আমরা যদি একটুখানি একে সহজ করার চেষ্টা করি, দেখি কি হতে পারে। দেখো, এইটাকে যদি আমি যোগ করি তাহলে কত হয়, মানে 2, 1 আর 1 যোগ করলে কত হবে 4। আবার যদি এটাকে আমরা যোগ করি তাহলে কত হয়, দেখো 3, 3, 3 মানে 3 3 9। আর এদের দুজনার ডিফারেন্স দেখো কত, 5। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরাও দেব কি, এইটা যোগ করলে কত হয় দেখি, ওই যে 5 আর 6 11, 11 আর 3 কত হয় 14। ঠিক আছে, এইবার এখানে এমন একটা সংখ্যা বেরোবে যে সংখ্যাগুলো যোগ করলে হয় 9 হবে, তা না হলে 14 থেকে আরো 5 বেশি হবে, সেটা কত 19। তাহলে 14 থেকে যদি আরো 5 বেশি হয় 19 হয়, তাহলে দেখি কোন সংখ্যার অঙ্কগুলো যোগ করলে 19 হয় বা কোন সংখ্যার অঙ্কগুলো যোগ করলে 9 হয়। তো এখান থেকে যে কটা সংখ্যা দেখতে পাচ্ছি এদের প্রত্যেকটার অঙ্কেরই যোগফল কত, 9 এর বেশি বেরোবে। তার মানে অবভিয়াসলি 19 তো আমাকে বেরোতে হবে, তা নাহলে অন্যভাবে নিয়ম আছে। তা দেখি, বলছে 8 5 13, 13 আর 3 হলো 16, তাহলে এটা হবে না। তারপরে 9 আর 3 হলো 12, 12 আর 5 হলো কত 17, তাহলে এটাও হবে না। তারপরে দেখো 4 আর 2 6, 6 আর 3 9, তাহলে এটাও হবে না। আচ্ছা, এখানে দেখো 9 একটা হচ্ছে, তাই না? 4 আর 3 7 আর 2 9। আচ্ছা, তারপরে দেখি কি বলেছে, তারপরে বলেছে 3 8 8 মানে 8 আর 16, 16 আর 3 কত 19। ঠিক আছে, 16 আর 3 19। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানে আমার 9ও এসছে, আবার এখানে কত 19ও এসছে। তাহলে আমরা নেব কোনটাকে, তাই না? দুটোরই তো ডিফারেন্স, মানে 14 থেকে দুটোরই ডিফারেন্স কিন্তু 5-এর। তাহলে আমরা 14কে নেব, এই মানে 9কে নেব না 19কে নেব, এইটাই হলো আমাদের প্রশ্ন। কাকে নেব? দেখো এইখানে এই প্রত্যেকটা সংখ্যার প্লাসগুলো ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ করতে করতে যাচ্ছে, তাই না? মানে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে এই 14-র পরে নিশ্চয়ই 14-র থেকে বড় কোনো সংখ্যা হবে, সেই জন্য আমরা কি করব, তাহলে আমাদের কিন্তু 19কে নিতে হবে, মানে 388-কে। আচ্ছা, তারপরে দেখো আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকেও কিন্তু সংখ্যাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো এটাও যাই হোক বড় রয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওইটাকেই নিতে হবে যে এই যে এদের যোগফলগুলো, এই যোগফলগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 388। পরবর্তী দেখবো কি বলেছে। আচ্ছা, এই জিনিসটা একটুখানি জটিল ছিল তোমাদের জন্য, কারণ এই ধরনের জিনিসগুলো চট করে দেখা যায় না। পরবর্তী দেখে কি বলেছে, পি এবং কিউ দুই ভাই। তাহলে পি কিউ দুই ভাই লিখে দেখো, পি এ দেখো কিউ, এরা দুজন, তাহলে দুই ভাই মানে ছেলে, তাহলে ভাই হলে আমরা কি করলাম, বাক্স করে দিলাম। কি বলেছে, আর এবং এস দুই বোন। আচ্ছা, আর এস এর সাথে তো পি কিউ এর আমি কোনো রিলেশন তৈরি করতে পারছি না, তাহলে আমরা বলতে পারছি না যে এদের সাথে এই মানে আর আর এস কোথায় বসবে, তাহলে ওদেরকে একটু বাদিয়ে রাখি। তারপরে কি বলেছে, পি এর পুত্র হলো এস এর ভাই। তাহলে পি এর যে ছেলে, ছেলে সে হলো কি এস এর ভাই। ঠিক আছে, তাহলে এরা দুজন দুই ভাই বা ভাই বা বোন। দেখো এস বলেছিল বোন, তাহলে বলছে আর এবং এস দুই বোন। তাহলে এই আর আর এস হলো এরা দুই বোন। ঠিক আছে, এইবার বলেছে কি, বলছে কিউ আর এর কে হয়, মানে কিউ ব্যক্তি আর এর কে হয় সেইটাই বের করতে বলেছে। তো একটা জিনিস ভালো করে বুঝবা, এইখানে দেখো পি এর ছেলে হলো এটা, তার বোন এটা, তার বোন এটা, তাহলে এরা তো প্রত্যেকে ভাই বোন। তার মানে এই পি এর সব ছেলে মেয়েরা। আর কি ছিল, কিউ ছিল পি এর ভাই, তাই না? তাহলে এটা
আর এর বাবার ভাই, তাহলে আর এর বাবার ভাই কিউ, তার মানে কি হয়, বাবার ভাই তো কাকা হয়, তাহলে অপশন ডি আমার কিন্তু সঠিক উত্তর কাকা হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু বলেছে কিউ আর এর কে হয়, ঠিক আছে, যেন উল্টো সম্পর্ক করে ফেলবা না। এই ভাষাটা কিভাবে বলেছে খুব ভালো করে আগে পড়ে তারপরে কিন্তু রিলেশন করতে যাবো। তারপরে কি বলেছে দেখি, বলেছে কম্পিউটন শব্দের কোড এটা লিখেছে, ঠিক আছে, কম্পিউটর কোন শব্দের কোড এটা লিখেছে, দিয়ে বলছে এই শব্দের কোডটি কি হবে। তো একটা জিনিস দেখো এইখানে একটু ভালো করে দেখলে দেখতে পাবা, তা আমি আগে লিখে নিই তারপরে বলছি, তোমরা যদি তার মধ্যে খুঁজে পেয়ে যাও অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি হতে চলেছে। TRONE, তারপরে দেখো কি রয়েছে, এর বদলে লেখা আছে PMOCTUENOR, এটা লেখা রয়েছে। তো দেখো প্রথমে 1 2 3 4, এই চারটেরটা হলো, এই চারটে দেখো উল্টো করে লেখা আছে, আবার এই শেষের চারটে দেখো এখানে উল্টো করে লেখা আছে, ঠিক আছে, আবার এই মাঝখানের দুটো দেখো এটা উল্টো করে লেখা আছে, মানে দেখো COMP, দেখো COMP উল্টো করে আসলাম, তারপরে UT, দেখো UT দেখো উল্টো করে লেখা আছে, তারপরে আবার দেখো RONE, দেখো RONE, তাহলে আমরাও ঠিক এইটাকেও এরকম উল্টো করেই লিখবো। তাহলে আমরা দেখতে পেলাম কি প্রথমের চারটে, শেষের চারটে আর মাঝখানের দুটো এরকম করে ডিভিশন করা আছে। তাহলে এক কাজ করবো, আমরা এখানেই লিখে ফেলবো, এখান থেকে কি হয় লেখা যায়, তা দেখো AVDA মানে AVDA লিখলাম, আচ্ছা AVDA, আচ্ছা AVDA দেখো এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে, তাহলে এটা দেখি, তারপর দেখো NT মানে TN, তাহলে কি TN, আচ্ছা এই দেখো TN, তাহলে AVDA TN, ঠিক আছে, তাহলে আমার কিন্তু এই রকম অপশন প্রথমে আর কোথাও নেই, কোনো অপশনেই কিন্তু এরকম প্রথমে নেই, তাহলে এটাই সঠিক উত্তর, লাস্টের টুকু আর করার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে খুব সহজ এটা হয়ে যাবে। পরবর্তী থেকে কি বলেছে, বলছে কেবিলের সাংকেতিক লিপি হয় কি এইটা, এবার বলেছে YZXP এর সম্ভাব্য সংকেত কি। এবার দেখো C থেকে X, A থেকে Z, B থেকে Y, L থেকে O, V থেকে B, E, তাহলে আমরা খুব সহজ একটা জিনিস বুঝতে পেরে যাব যে দেখো এটা কিন্তু দুজনের অপোজিট লেটার লেখা আছে, তাই না। তাহলে কি লেখা আছে দেখি, এ দেখো অপোজিট লেটার কি লিখেছিলাম, ABCDEFGHIJKLM, তারপরে NOPQRSTUVWXYZ, এ দেখো C এর বদলে X লেখা ছিল, দেখো C এর উল্টো দিকে X আছে, আবার দেখো A এর বদলে কি Z, এ দেখো এর উল্টো দিকে Z, তাহলে আমরা ঠিক একই রকম লিখবো, তাহলে YZXP, আচ্ছা Y এর উল্টো দিকে কে লেখা আছে বলো তো, B, তাহলে লিখলাম B, Z এর উল্টো দিকে কে A, X এর উল্টো দিকে কে C, P এর উল্টো দিকে কে দেখো K, তাহলে B এর উল্টো দিকে কে K, তাহলে এই যে এখানে অপশন B, BACK, অপশন B কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এই উল্টোগুলো মোটামুটি মুখস্থ করে নিতে হবে, তা না হলে কিন্তু এইভাবে দেখে কোনটা অপোজিট লেখা আছে তুমি ধরতে পারবে না। পরবর্তী দেখে কি বলেছে, বলছে আঁকা হলো শিল্পী, কাঠ হলো কি। আচ্ছা দেখো আঁকে কে, শিল্পী তো আঁকে, শিল্পী তো আঁকে, এইবার বলেছে কাঠ, আচ্ছা কাঠ এখানে এই যে আঁকছে শিল্পী, আঁকছে শিল্পী, তাই না, তাহলে কাঠ তৈরি পাওয়া যাচ্ছে কোথা থেকে, মানে শিল্পীর কাছ থেকে ছবি আঁকা পাওয়া যাচ্ছে, সেটা শিল্পীর একটা গুণ, তাই না। আর তাহলে এই যে কাঠ, কাঠ পাওয়া যাবে কোথা থেকে, কাঠ পাওয়া যাবে কিন্তু বন জঙ্গল থেকে। কখনোই যেন আসবাবপত্র বা কাঠ মিস্ত্রি লিখে আসবে না, কারণ এখানে একজন ব্যক্তির কথা বলেছে, সেই ব্যক্তির থেকে, মানে শিল্পী হলো একজন ব্যক্তি, ঠিক আছে, যারা আর্টিস্ট তারা সেরা হলো ছবি আঁকে, আর কাঠ, কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়, কাঠ থেকে কাঠ দিয়ে কাজ মিস্ত্রি কাজ করে। হ্যাঁ, তো দেখো এইখানে এই না, এখানে না একটা জিনিস একটু ভুল হচ্ছে, দেখো এইখানটায় ছবি আঁকা, আঁকা কিন্তু আঁকে নিয়ে কাজ করে কে, শিল্পী, তাই না, আর এই কাঠ নিয়ে কাজ করে কিন্তু কাঠ মিস্ত্রি, তাহলে আমাদের কিন্তু বন জঙ্গল হবে না, বন জঙ্গলে কাঠ তৈরি হয়, ঠিক আছে, আঁকা নিয়েই কাজ করে হলো শিল্পী, তাহলে কাঠ নিয়ে কাজ করে কে, হলো কাঠের মিস্ত্রি। বোঝা গেল। পরবর্তী দেখে কি বলেছে, বলেছে আচ্ছা
আমাদের ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল এবং আপার প্রাইমারি টেটের ব্যাচ কিন্তু জুন মাসের সেকেন্ড উইক থেকে শুরু হয়ে গেছে। 6 মাসের কোর্স। যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই অফিসিয়াল নম্বরে ফোন করে যাবতীয় তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এবং তোমার সাফল্যকে অবশ্যই নিশ্চিত করে নাও। পরবর্তী তাহলে যাবো প্রশ্নের দিকে। কি বলেছে দেখে নিয়ে বলছে 6 গুণ 5 সমান সমান কত? 31। 7 গুণ 8 57। আচ্ছা, আমরাও জানি যে 5 আর 6 গুণ করলে 31 হয় না, কিন্তু জানলে কি হবে? কিছু করার নেই, এখানে দেওয়া রয়েছে 31। তো কি সম্পর্কে দেওয়া রয়েছে সেইটাই আমাকে খুঁজে বের করতে হবে। দেখো 5 6 কত হয়? 30 হয়, তার থেকে 1 বেশি করে 31 লেখা আছে। আবার দেখো 7 8 কত হয়? 56 হয়, তার সাথে 1 বেশি করে 57 লেখা আছে। 3 4 কত হয়? 12 হয়, তার সাথে 1 বেশি করে 13 লেখা আছে। তাহলে কি হয়? 9 10 কত হয়? 90, তার সাথে 1 বেশি করে লেখা আছে কি? 91। তাহলে আমার উত্তর হবে কিন্তু অপশন সি 91। ঠিক আছে, খুব সহজ। পরবর্তীতে কি বলেছে? বলছে একজন মানুষ প্রথমবার দক্ষিণাঞ্চল তো ডাইরেকশন টেস্ট আমাকে পরপর করতে হবে। যা যা প্রশ্নে বলে দেওয়া থাকবে সেইটুকুই আমাকে পরপর করে ফেলতে হবে। দেখো কি বলেছে, তাহলে প্রথমে দক্ষিণ দিকে 6 কিলোমিটার হাঁটলো। আচ্ছা, এইখানে ধরো এই দাঁড়িয়ে ছিল, এখান থেকে দক্ষিণ দিকে হেঁটেছে কত? 6 কিলোমিটার লিখলাম। বলছে তারপর বাঁ দিকে বেঁকে, আচ্ছা এর বাঁ দিক মানে কি? এতে এইদিকে মুখ করে নিচের দিকে মুখ করে আছে, তার মানে কি ওর বাঁ দিক তো ওইটা। তাহলে এইটা বাঁ দিকে মুখ করে কি বলেছে? 4 কিলোমিটার গেছে, গেলাম 4 কিলোমিটার। বলছে তারপর আবার বাম দিকে 5 কিলোমিটার হাঁটলো। তাহলে এই দিক থেকে কি করবে? বাম দিক মানে এইটা উপরের দিকটা, তাহলে উপরের দিকে কি করলো? ও কিন্তু 5 কিলোমিটার হাঁটলো। বলছে তাহলে এখন কোন দিকে মুখ করে আছে? এটা কোন দিক? এটা কিন্তু উত্তর দিক। উপরের দিক মানে উত্তর দিক, তাহলে উত্তর দিকে মুখ করে আছে। কোন দিক বলে দিলে তো খুব সুবিধা। যদি আমাকে এখানে বলে দেয় যে কত দূরে আছে, এইটাই হলো অসুবিধার জায়গা। কোন দিকে আনলে খুব সহজে ঠিকঠাক ভাবে যদি ঘোরাতে পারি তাহলে বলে দিতে পারবো। পরবর্তীতে কি বলেছে? বলছে একটি নির্দিষ্ট ভাষায় দিল্লিকে এইটাই লেখা হয়, আর কি বলেছে? মাদ্রাসকে লেখা হয় এইটাই। দিয়ে বলেছে বোম্বেকে লেখা হবে কি দিলে, সেইটাই আমাকে বের করতে বলেছে। তো এইবার দেখো এই ধরনের জিনিসগুলোতে তোমরা অনেকে দেখেছো বা অনেকে দেখোনি। তো এইগুলো কিরকম ভাবে বুঝবো যে কোন টাইপ দেওয়া আছে? এখানে দেখো দিল্লিতে কটা লেটার আছে? 5টা লেটার আছে। আর এখানে দেখো কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। আবার দেখো এখানে মাদ্রাসে 6টা লেটার আছে, এখানে দেখো 12টা নাম্বার আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইবার কথা হচ্ছে এই যে 5টার জন্য 10টা, 6টার জন্য 12টা আসলো কোথা থেকে? এইটাই আমাকে খুঁজে বের করতে হবে। তো ব্যাপার হলো ডি এর অ্যাকচুয়াল নাম্বার আমরা কি জানি? ডি হলো 4, তাই না? তাহলে ডি যে এই 4, এটাকে লেখা হয়েছে কিভাবে? এই যে ডি যে 4, এটাকে লেখা আছে 04 বলে। আচ্ছা, তারপরে দেখো ই মানে আমরা জানি 5, লেখা আছে কি? 05 বলে। মানে যে ডবল মানে 2 অঙ্কের সংখ্যা নয় যার নাম্বারটা, তাকে আগে 0 দিয়ে 2 অঙ্কের সংখ্যা বানিয়ে নেওয়া হয়েছে। আবার দেখো ঠিক একই রকম ভাবে এইখানে এই এম মানে লেখা আছে কি? 13। আচ্ছা, এম মানে লেখা আছে 13, এম এর তো অ্যাকচুয়াল নাম্বারই 13। তো ওই জন্য এটা যেহেতু 2 অঙ্কের সংখ্যা, সেহেতু পাশে আর 0 নেওয়া হয়নি। তার মানে এখানে প্রত্যেকের অ্যাকচুয়াল নাম্বার লেখা আছে, শুধুমাত্র 1 অঙ্কের সংখ্যা যাদের অ্যাকচুয়াল নাম্বার সেইগুলোতে কি করেছে? আগেরটা করে 0 দিয়ে দিয়েছে। তাহলে আমরাও সেটাই করব। আচ্ছা বি ও, আচ্ছা বি মানে কত? বি মানে হলো 2, তাহলে আমরা তো শুধু 2 লিখবো না, লিখবো 02। আচ্ছা ও মানে এম এন ও, তাহলে 13 14 15, ও মানে কিন্তু 15, তাহলে 1 5 15। আচ্ছা এম মানে আমি দেখেছিলাম এম মানে কত? 13, তাহলে লিখলাম 13। আচ্ছা বি মানে কত? 2 মানে 02। আচ্ছা এ মানে কত? 1, 1 মানে কি লিখবো? 0 1। আচ্ছা দেখি তো এটা আছে কিনা? 0 2 1 5 1 3। আচ্ছা 0 2 1 5 1 3 নেই, 0 2 1 5, আচ্ছা 0 নেই এখানে, 0 2 1 5 1 3। দেখো এটার মধ্যে আছে, তাহলে এইটাও দেখো সামনে 0 নেই, তাহলে এটাও বাদ। তাহলে মানে কিন্তু অপশন সি আমার সঠিক উত্তর। আচ্ছা আমি যদি প্রথমে 4টে বের করতাম তাহলে হয়ে যেত, আমার বেশি বের করা হয়ে গেছে, সময় নষ্ট করে ফেলেছি, তাই না? তাহলে আরো কিন্তু কম সময়ে এটা করে দেওয়া যেত। তাহলে এই ধরনেরও কিন্তু থাকে, একটু দেখে নিয়ে করবে। তখন তাহলে কি থাকবে? এই ধরনের 5টা নাম্বার মানে লেটার থাকলে 10টা করে নাম্বার থাকবে, মানে যা যে সংখ্যা লেটার থাকবে তার ডবল সংখ্যক সংখ্যা থাকবে। ঠিক আছে, পরবর্তী দেখি কি বলেছে। বলছে সিএটি এবং বিওএটি কে যথাক্রমে লেখা আছে কি? এক্সজেড জি আর ওয়াইএল জি। ঠিক আছে,
ওয়াইএলজি। তাহলে এইটা কি লেখা আছে দেখো, সি কে লেখা আছে এক্স, এ কে লেখা আছে জেড, টি কে লেখা আছে কি জি। আচ্ছা একটু আগেই পড়লাম কি সি এর উল্টো দিকে এক্স থাকে, এ এর উল্টো দিকে জেড থাকে, তাই না? তার মানে এটা আমার মনে হচ্ছে অপোজিট লেখা আছে। তারপর আবার দেখো ওয়াই এর উল্টো দিকে ই থাকে, না ওয়াই এর উল্টো দিকে ই থাকবে কেন, ওয়াই এর উল্টো দিকে ই থাকে না। আচ্ছা এই যে এইটা বি ও এ টি, তাহলে বি ও এ টি এটা কি ওয়াই এল জেড জি। এ দেখো বি এর উল্টো দিকে ওয়াই, ও এর উল্টো দিকে এল, এ এর উল্টো দিকে জেড, টি এর উল্টো দিকে জি। তাহলে আমার এখানে কিন্তু প্রত্যেকটা অপোজিট দিয়ে রিলেশন দেওয়া আছে। তাহলে আমরা দেখবো কি ওই ই জি জির অপোজিটে কি থাকছে একটু দেখে নেওয়া যাক। এরকম অপোজিটটা কোথায় লিখেছিলাম, এই যে। তাহলে আমার ছিল কি এরকম ই জি জি। আচ্ছা ই এর উল্টো দিকে কি ছিল, দেখো ভি, তাহলে লিখলাম ভি। জি এর উল্টো দিকে কি টি, আবার জি এর উল্টো দিকে টি, তার মানে কি হবে ভি টি টি। তাহলে দেখি ওইটা চলে যায়, তাহলে আমার এখানে হবে কিন্তু যে ই জি জি এর আমার হবে ভি টি টি। তাহলে অপশন বি আমার হয়ে গেল। বোঝা গেল? পরবর্তী দেখি কি বলেছে, বলেছে লুপ্তাক্ষর নির্ণয় করো, মানে এই লাস্টে যেটা বাকি রয়েছে সেটাই বের করতে বলেছে। আচ্ছা দেখি এদের থেকে এর, এর থেকে এর, এর থেকে এর, এর থেকে এর, এর থেকে এর কি সম্পর্ক, মানে নেক্সটের সাথে কি সম্পর্ক তৈরি করছে। দেখো আর থেকে ইউ, আর এস টি ইউ মানে কত হয় +3। আবার দেখি ইউ থেকে এক্স, ইউ ভি ডাব্লিউ এক্স মানে এটাও আমার +3, এক্স ওয়াই জেড এ মানে এটাও কি +3, এ বি সি ডি মানে প্লাস। আচ্ছা সবই তো তাহলে +3 করে যাচ্ছে, তাহলে ডি এর থেকে +3 করলে কি হয় ই এফ জি। তাহলে অপশন বি আমার কিন্তু সঠিক উত্তর। উত্তর কি হবে, উত্তর জি। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু +3 করে যাচ্ছে। আচ্ছা এটা হলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকেই জানো প্রতিদিনকার লাস্ট জিআই থাকে তোমাদের হোমওয়ার্কের জন্য। তো এটা খুব ভালো করে দেখো, কোডের কথাই বলা রয়েছে, কোডিং ডিকোডিং এরই এটা জিআই। তো এটা আজকে কিন্তু তোমরা শিখেছো কিভাবে করতে হয়, তাও বুঝেছো। তাহলে এইগুলো এই জিনিসটা আজকে কিন্তু উত্তরে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানে, ভালো থেকো, সুস্থ থেকো।